একদিকে ইসরায়েলের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের, অন্যদিকে কঠিন পরিণতি ভোগের হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। সব মিলিয়ে যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড গোটা মধ্যপ্রাচ্য, যার ফল ভোগ করতে হতে পারে গোটা বিশ্বকেই। এতদিন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের বিষয়টি ছিল কেবল ইরান সমর্থিত মিলিশিয়া বনাম ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের মধ্যে টিট ফর ট্যাট হামলা। তবে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর এবারে তার রূপ নিল বড় আকারের যুদ্ধে। বলা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস নামের এই অভিযানের মাধ্যমে ইরান কি করতে পারে তার সামান্য নমুনা দেখালো মাত্র। কেবল তাই নয়, ইসরায়েলের পাল্টা হামলা মোকাবেলারও প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। এদিকে ইসরায়েলের হয়ে হামলা মোকাবেলায় ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের, যাতে প্রক্সি খেলার খোলস ছেড়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইরান, এমন শঙ্কা বিশ্লেষকদের। এই সুযোগে গাজায় তার কৌশলগত লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা আদায় করে নিতে পারে নেতানিয়াহু প্রশাসন। এমনকি রাফাতে সামরিক অভিযানের বিরুদ্ধে ইসরায়েলের ওপর যে চাপ ছিল তাও তুলে নিতে পারে বাইডেন প্রশাসন, যাতে আবারও বলির পাঠা হতে পারে অসহায় ফিলিস্তিনিরা। বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ হলে তার ফল ভোগ করতে হবে গোটা বিশ্বকেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বাড়া সহ হুমকির মুখে পড়তে পারে বিশ্ব বাণিজ্য। জ্বালানি সংকটের প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। সেই সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলো অস্থিতিশীল হয়ে পড়লে কর্মসংস্থানের অভাবে কমে যেতে পারে প্রবাসী আয়। মিলা খন্দকার, চ্যানেল 24।